আমরা এখন যাচ্ছি দারাব ভ্যালির উপর দিয়ে। হোটেল রুমের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা। ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রম পেলিং। এখন আমার পিছনে কাঞ্চনজঙ্ঘা। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখছি আর সূর্যোদয়টা এখন হচ্ছে। জীবনে প্রথমবার পাহাড় দর্শন করছি আর এই রকম একটা দৃশ্য দেখছি। সত্যি অসাধারণ লাগছে, এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ, যাকে স্লিপিং বুদ্ধা বলে। তোমরা বাঁ দিক থেকে ডান দিকে লক্ষ্য করো। বাঁ দিক থেকে প্রথমে দেখো মাথা, তারপর বুক, তারপর পেট, তারপর হাঁটু আর তারপর পা। আর এখানকার হোটেল রুমটা হোটেল হোয়াইট অর্কিড। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো ব্যালকনিতে আসলে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। দেখো আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এইটা কাঞ্চনজঙ্ঘা। আর আমাদের গাড়ি আসছে, আমরা এবার ব্রেকফাস্ট করব আর বেরিয়ে যাব। আর আজকের দিনটা দারুণ এক্সাইটিং হতে চলেছে, কারণ আজকে আমি আর আমার সাথে আমরা একসাথে ওয়েস্ট সিকিম মানে পেলিংয়ের সমস্ত সাইট সিন করবো আর পুরো পেলিংটা এক্সপ্লোর করব। চলো লেটস গো। আমাদের গাড়ি এসে গেছে। भैया आपका नाम? घुम सिंह। गुड मॉर्निंग भैया। मॉर्निंग सर। पहले हम कहाँ जाएंगे? ऑरेंज गार्डन। ऑरेंज गार्डन। ऑरेंज गार्डन एंड रिवर गार्डन ठीक है। एंड रिमी फॉल्स मतलब एक ही जगह में है। हाँ। আমি আকাশ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমরা মানে আমি এবং তোমরা একসাথে পেলিংটা ঘুরে দেখব। আর এর আগের সিকিম সিরিজের যে ভ্লগগুলো রয়েছে সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো তো প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। আমরা এখন যাচ্ছি দারাব ভ্যালির উপর দিয়ে। সামনে যে ভ্যালিটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো দারাব ভ্যালি। এটা ছোট একটা গ্রাম যেটা ওই অরেঞ্জ গার্ডেনে যাওয়ার রাস্তায় পড়ে। এখন আমি দাঁড়িয়ে আছি রিম্বি ওয়াটারফলের সামনে। এটাই হলো রিম্বি ওয়াটারফল। এবার যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি নদী দেখতে। এই রিম্বি ওয়াটারফল থেকে মাত্র 5 মিনিট লাগবে। ঢুকলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এখানকার এন্ট্রি ফি হলো 30 টাকা। এই যে গাছগুলো দেখছো এগুলো হলো কমলা লেবুর গাছ। অক্টোবর নভেম্বর মাসে আসলে এখানে কমলা লেবু দেখতে পাবে। এ দেখো গাছে ফুল এসছে।
দেখো উপরে এই একটা গাছে কমলা লেবু দেখতে পেলাম। অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে যদি সোজা নেমে আসো পেয়ে যাবে রিম্পি নদীকে। এটিই হলো রিম্পি নদী। আমার ভয়েস কতটা আসছে আমি বলতে পারছি না, কিন্তু নদী এখানে গর্জন করছে, নদীর আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। অরেঞ্জ গার্ডেনে এলে তোমরা এখানে কিছু দোকান দেখতে পাবে যেখানে তোমরা লোকাল ফ্রুট, বড় এলাচ, অরেঞ্জের জুস, এছাড়া এখানকার লোকাল ওয়াইন এসব পাবে। একবার কিন্তু ট্রাই করো। রুটি আলুর দম দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব, তারপর আবার পরবর্তী গন্তব্যের দিকে যাব। আলুর দমের স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ। আমাদের নেক্সট স্পট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। রিম্পি অরেঞ্জ গার্ডেন থেকে আধ ঘন্টা মতন লাগবে। একটু সামনেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। এখন জ্যাম পড়েছে বলে ড্রাইভার দাদা একটু আগেই আমাকে নামিয়ে দিয়েছে, তাই খানিকটা হেঁটে যাচ্ছি। ওয়াটারফলে ঢোকার আগেই রীতিমতো ভিজে গেলাম। ওই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে জল পড়ছে। চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আর আমার পিছনেই দেখতে পাচ্ছ এখানে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। আর পিছনে যে ওয়াটারফলটা দেখছো এটা কিন্তু মেন ওয়াটারফল নয়। মেন ওয়াটারফলটা যেতে গেলে এখানে একটা এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িটা ধরে উপরে উঠে যেতে হবে। ওয়াটারফলে ঢোকার মুখেই অনেক রকম খাবারের দোকান রয়েছে, এখানে তোমরা এসে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিতে পারবে। আর এই যে তোমরা দেখছো অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই স্পোর্টসের টিকিট হচ্ছে 100 টাকা করে। ট্রাই করতে পারো, কিন্তু ভালো লাগবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল হলো এখানকার সবচেয়ে বড় ওয়াটারফল এবং এটা সরাসরি কাঞ্চনজঙ্ঘার গ্লেসিয়ার থেকে নেমে আসে। এখানকার এন্ট্রি ফি হলো 20 টাকা। এই যে বাঁশের সাঁকোটা দেখছো, এই সাঁকোটা পেরিয়েই ওয়াটারফলের কাছাকাছি পৌঁছাতে হবে। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম বড় ওয়াটারফল চাক্ষুষ করছি। একটু আগে কয়েকটা ওয়াটারফল দেখে এলাম, কিন্তু সেগুলো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের কাছে বাচ্চা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে এসে এই জিনিসগুলো দেখলাম। এই ওয়াটারফলের পাশেই দেখো একটার উপরে একটা করে টোটাল 5টা পাথর চাপিয়ে এরকম স্তম্ভ করা আছে। এগুলো এখানে মনের ইচ্ছে পূরণ করার জন্য এরকমভাবে স্তম্ভ করে। তোমাদের মনে যদি কোনো ইচ্ছে থাকে, কোনো প্রে থাকে, তোমরা এসে একটার উপরে একটা পাথর সাজিয়ে তোমরা প্রে করবে, করলে তোমাদের সেই মনস্কামনা পূর্ণ হবে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে বেরিয়ে আসলাম। এরপর এখন যাচ্ছি খেচিপেরি লেক দেখতে, যেটাকে
উইসিং লেকও বলে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে খেচিপেরি লেক যাচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে। তবে রাস্তাটা একটু খারাপ, তবে দারুণ অ্যাডভেঞ্চারাস রাস্তা। রাস্তায় এখনো পর্যন্ত একটাও গাড়ি চোখে পড়েনি আমার, সবেমাত্র একটা গাড়ি পাশ থেকে বেরিয়ে গেল। তবে রাস্তাটা দারুণ, পরিবেশটা দারুণ। সামনেই দেখতে পাচ্ছ এটা খেচিপেরি লেকের এন্ট্রান্স, আর চারিদিকে অনেক দোকান রয়েছে। এখানে ওখানে গিয়ে তোমরা যদি পূজা দিতে চাও সেই পূজার সামগ্রী পেয়ে যাবে। খানিকটা হেঁটে লেকে পৌঁছাতে হবে, 10 মিনিট মতন সময়টা লাগবে। আর এখানে দিনের বেলাও এখন ঝিঁঝি পোকার ডাক কানে আসছে, আর চারিদিকটা প্রচণ্ড সবুজ, শান্ত, সুন্দর, দারুণ পরিবেশ। আর আজকের দিনটা সত্যিই দারুণ কাটছে। খেচিপেরি লেক, যাকে উইশ ফুলফিলিং লেকও বলে, এটা ভগবান মহাদেবের বাঁ পায়ের চাপে মাটি বসে গিয়ে তৈরি হয়, এবং হিন্দু এবং বুদ্ধিস্ট সবার কাছেই এই লেকটাই অতি পবিত্র। এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ আছেন তারা মনে করেন যে গুরু রেনপোচের পায়ের ছাপে এই লেকটা তৈরি হয়েছিল। লেকে ঢোকার মুখেই ডান দিকে তোমরা এরকম একটা পাথরের স্তম্ভ পাবে, যেখানে তিব্বতী মানুষজন এক ধরনের ধূপ জ্বালায়। সেটি হলো শাং বলে তাকে। শাং হলো এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদ, যা 11,000 থেকে 12,000 অল্টিটিউডে জন্মায়, এবং এখান থেকে নির্গত ধোঁয়াকে অতি পবিত্র বলে মানা হয়, যা আত্মার শুদ্ধি ঘটায়, শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে বাইরে বের করে দেয়। এবং বহু প্রাচীন কাল থেকেই এই ধূপ জ্বালিয়ে আসা হচ্ছে, এবং এটি একটি অতি পবিত্র স্থান। এই লেকের চারিদিকে তোমরা প্রচুর তিব্বেতিয়ান প্রেয়ার হুইল দেখতে পাবে। আর এইখান দিয়ে আগে একটা পুল বানানো ছিল, যেটা দিয়ে লেকের কাছে পৌঁছানো যেত, কিন্তু বর্তমানে সেটা ভেঙে গেছে বলে আমি কাছ থেকে গিয়ে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ভিউ পয়েন্ট থেকে তোমাদের দেখাবো। এখন তোমরা সামনে যে মূর্তিটা দেখছো, এটা হলো গুরু রেনপোচের মূর্তি, যার আরেক নাম হলো গুরু পদ্মসম্ভবা। গুরু রেনপোচের মূর্তির পাশেই একটা বৌদ্ধ স্তূপ রয়েছে। এই বৌদ্ধ স্তূপটি হলো গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন বিশিষ্ট ঘটনাবলীর প্রতীক। এই যে প্রেয়ার হুইলগুলো তোমরা দেখছো, এগুলোকে স্থানীয় ভাষায় ফোরলো বলে। আর এখানে নেপালি ভাষায় লেখা আছে ওম মণিপদ্মে হুম। এখানে যে বড় তিব্বেতিয়ান প্রেয়ার ফ্ল্যাগগুলো তোমরা দেখছো, এগুলোকে দারচং বলে। খেচিপেরি লেকে আসলে উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে তোমরা যদি ওঠো উপরে, তাহলে পুরো পায়ের ছাপটা বুঝতে পারবে। আমরা এখন যাব উপরে। সামনের রাস্তাটা কিন্তু ভীষণ চড়াই, ভীষণ খাড়াই, ভীষণ চড়াই। তোমাদের দেখাচ্ছি, একবার দেখানোর চেষ্টা করছি। কতটা কি স্লোপ বুঝতে পারবে আমি জানি না, দমের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেখো, যদি তোমাদের এখানে ওঠার ইচ্ছে থাকে, শরীর সম্পূর্ণ সুস্থ থাকলে উঠবে, নাহলে ছেড়ে দেবে। ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু। আর নিচে স্লোপটা দেখো কতটা খাড়াই, রীতিমতো রাস্তার সাথে যুদ্ধ করতে হচ্ছে। দেখুন রাস্তাটা তো ভীষণ খাড়াই। আর তোমাদের ট্র্যাকারে হার্টবিটটা দেখাচ্ছি এখন কত হয়েছে। দেখো 121, 122 হার্টবিট এখন। অনেকটা উঠে আসার পর রাস্তা এখানে দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকে যদি তোমরা যাও ভিউ পয়েন্ট পাবে, আর ডান দিকে গেলে এখানে একটা গুহা রয়েছে, গুরু রেনপোচে গুহা। একবার এসে এখানে
তোমরা দেখে নিতে পারো। রীতিমতো 20 মিনিট ট্রেকিং করে উপরে উঠলাম। আমার মুখের অবস্থাটা দেখছো তো, দেখো এত উপরেও এখানে একটা ঘর রয়েছে আর পাশে দোকানও রয়েছে যেখানে চা কফি পাওয়া যায়, নুডলস পাওয়া যায়। উপরের ভিউ পয়েন্ট থেকে এখন আমি তোমাদের লেকটা দেখাচ্ছি। এখান থেকে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে একটি পায়ের ছাপ। আগে নিচ দিয়ে এই লেকটিতে কাছে যাওয়ার একটি রাস্তা ছিল, একটি পুল মতো ছিল, কিন্তু এখানে এসে দেখছি সেই পুলটা ভেঙে গেছে, তাই লেকের কাছে যেতে পারলাম না। কিন্তু তোমাদের এই ভিউ পয়েন্ট থেকে লেকটাকে ভালোভাবে দেখাতে চেষ্টা করলাম। এই লেকটি খুবই পবিত্র একটি লেক। এখানে স্নান করা যায় না, হাত পা ধোয়া যায় না, এবং এই লেকটার একটা সারপ্রাইজিং ফ্যাক্ট হলো এটা যে এই লেকের চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে দেখো, কিন্তু একটি পাতাও এই লেকে পড়ে না। লেকে পাতা পড়লেই কোনো না কোনো পাখি এসে সেই পাতাটি তুলে নিয়ে যায়। আর এই লেকের গভীরতাও মাপা সম্ভব হয়নি এখন। লেকে তোমরা আসলে এই লেকের ধারে কিছুটা সময় কাটাও, লেকের ধারে বসো, তোমাদের মনে যদি কোনো প্রার্থনা থাকে সেটা করো, কারণ এটা উইসিং লেক, তোমাদের সেই প্রার্থনা পূর্ণ হবে। আর এই লেকের চারিদিকে খানিকটা সময় কাটানোর পর তোমাদের ভীষণ ভালো লাগবে। এই লেকের চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত এবং দারুণ লাগবে তোমাদের এই জায়গাটা। চলো এবার তাহলে নিচে নামা যাক। আর তোমাদের জন্য একটা সাজেশান আছে, তোমাদের শরীর যদি সম্পূর্ণ ফিট থাকে তবেই এসো। যদি তোমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে বা হার্টের প্রবলেম থাকে, এটাকে তোমরা অ্যাভয়েড করো। তোমরা নিশ্চয়ই সামনে এখন রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা অনেক খাড়াই এবং অনেক দুর্গম, একদম পাথুরে রাস্তা। আর একটা সাজেশান তোমাদের জন্য, তোমরা এখানে আসলে কিটো বা স্লিপার জুতো পরে এসো না, তাহলে কিন্তু তোমাদের ভীষণ অসুবিধা হবে। তোমরা চেষ্টা করো স্নিকার্স বা স্পোর্টস শ্যু বা যে কোনো ধরনের বুট পরে আসতে, তাহলে কিন্তু তোমাদের ওঠানামা করতে অনেক সুবিধা হবে। আর একটা জিনিস যেটা দেখতে পেলাম, এই রাস্তায় কিন্তু প্রচুর তেজপাতার গাছ রয়েছে। এই দেখুন তেজপাতা, পুরো রাস্তাটাই পড়ে বিছিয়ে আছে তেজপাতা। খেচিপেরি লেক দেখে এখন আবার ফিরে যাচ্ছি পেলিং। আজকে লাঞ্চে সিঙ্গাড়া, এখানকার লোকাল সিঙ্গাড়া খেয়ে বলছি কেমন হয়েছে। আমাদের ওখানকার সিঙ্গাড়ার থেকে, মানে আমাদের কলকাতায় যে সিঙ্গাড়া পাওয়া যায় সেখানকার চেয়ে আলাদা। ভিতরে আলুর পুর দেওয়া আছে, খেতে একটু অন্য রকম, তবে বেশ ভালোই খেতে। সিঙ্গাড়াগুলোর পিস নিল 10 টাকা করে। আর ভেজ মোমোর অর্ডার দিয়েছি, এটা দিয়েই আজকের লাঞ্চটা কমপ্লিট করে নেব। আর তোমরা এখানে আসলে এখানকার লোকাল ফুড ট্রাই করো, এখানকার লোকাল ফুড কিন্তু বেশ ভালোই। আর লোকাল ফুড সবসময়ই ট্রাভেলের একটা অঙ্গ। আর একটা জিনিস, এখানে মানে পেলিংয়ে সন্ধ্যাবেলা 7:30টার মধ্যে কিন্তু সমস্ত খাবার দাবারের দোকান বন্ধ হয়ে যায়। তো রাতের ডিনারটা তোমরা এর আগেই করে নিও বা প্যাক করে নিয়ে রুমে চলে যেও, সেখানে খেও। গরম গরম ভেজ মোমো সার্ভ হয়ে গেছে। স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ। কলকাতায় অনেক মোমো খেয়েছি, কিন্তু পাহাড়ি মোমোর মতন স্বাদ সেই কলকাতার মোমোতে নেই। খেচিপেরি লেক দেখে আসার পর
লাঞ্চ করার জন্য একটু দাঁড়িয়েছিলাম, দেখালাম তোমাদের। সিঙ্গাড়াগুলোর দাম নিল 10 টাকা করে, আর ভেজ মোমোর প্লেট নিল 50 টাকা। আর এখন যাচ্ছি স্কাই ওয়াক, যেটা হলো পেলিংয়ের অন্যতম প্রধান ট্যুরিস্ট আকর্ষণ। আমরা এখন ঢুকছি পেলিং স্কাই ওয়াক। পেলিং স্কাই ওয়াকের এন্ট্রি ফি 100 টাকা। 4টে বাজে এখন, 4:30 এটা বন্ধ হবে, মাত্র আধ ঘন্টা সময় আছে। পেলিং স্কাই ওয়াক, ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক। চেন রেজিক স্ট্যাচুতে ওঠার আগে এই স্কাই ওয়াকটা পড়ে। স্কাই ওয়াকটা একটা অর্ধবৃত্তাকৃতি গ্লাসের ব্রিজ, কাঁচের ব্রিজ। নিচে দেখা যাচ্ছে, আর নিচের দিকে তাকালেই মোটামুটি হৃদকম্পন 72 থেকে 144 হয়ে যাচ্ছে। ভীষণ স্কেয়ারি কিন্তু, আর যাদের উচ্চতায় ভয় আছে তাদের তো ভীষণ ভয় লাগবে। জায়গাটা কিন্তু দারুণ জায়গা, মনে হচ্ছে যেন শূন্যে ভেসে আছি। আর সত্যি কথা বলতে ভয়টাও ভীষণ লাগছে। এখন আকাশ মেঘ করে আছে, তার সাথে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি অসাধারণ এক্সপিরিয়েন্স, জীবনে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এর আগে ইন্টারনেটে একটা স্কাই ওয়াকের ভিডিও দেখেছিলাম, সেটা সম্ভবত চায়নার কোনো একটা স্কাই ওয়াক, তবে সেটা তুলনামূলকভাবে অনেক উঁচু। এটাও উঁচু, তবে এর উচ্চতা 200 ফিট। উচ্চতা কম হলেও যথেষ্ট স্কেয়ারি। যাদের উচ্চতায় ভয় তাদের ভয় লাগতে বাধ্য। স্কাই ওয়াকের ডান দিকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর বাম দিকে চেন রেজিকের মূর্তি। আর একটু সময় কাটানোর ইচ্ছে ছিল এই গ্লাস ব্রিজের উপরে, কিন্তু আমাদের দুর্ভাগ্য বৃষ্টি এসে গেল, তাই ফিরে যেতে হচ্ছে। পেলিং স্কাই ওয়াক এবং চেন রেজিক স্ট্যাচু হলো পেলিংয়ের অন্যতম সেরা ট্যুরিস্ট আকর্ষণ, এবং এটা সিকিমের অন্যতম প্রাচীন স্ট্রাকচার। এটাকে বানানো হয়েছিল 1701 সালে। স্কাই ওয়াকটা রিসেন্ট বানানো হয়েছে 2018-তে, কিন্তু এখানে যে মনাস্ট্রি রয়েছে, চেন রেজিকের যে স্ট্যাচুটা রয়েছে, সেটা বানানো হয়েছিল 1701 সালে। পেলিং স্কাই ওয়াকের দেখুন কত বড় একটা প্রেয়ার হুইল। বৌদ্ধ ধর্মে প্রধানত 3জন ভগবানকে পূজা করা হয়: গৌতম বুদ্ধ, গুরু পদ্মসম্ভবা এবং চেন রেজিক, যার বাংলা নাম হলো অবলোকিতেশ্বর। অবলোকিতেশ্বর নামের তিব্বতী নাম হলো চেন রেজিক। আর চেন রেজিকের স্ট্যাচু রয়েছে পেলিংয়ে, আর গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে রাভাংলাতে, আর নামচির সামদ্রুপসে পাহাড়ে রয়েছে গুরু পদ্মসম্ভবা স্ট্যাচু। এখানে চেন রেজিকের যে স্ট্যাচুটা রয়েছে, স্ট্যাচুর নিচ দিয়ে একটা র্যাম্প রয়েছে, সেই র্যাম্প দিয়ে উপরে উঠলাম। আর এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন মেঘলা আকাশ, কিছুই দেখা যাচ্ছে না। আর তোমরা এখন উপর থেকে দেখতে পাচ্ছ একটা রাউন্ডের বাম দিকটা হলো গ্লাস স্কাই ওয়াক। এখানে এসে সচিন ভাইয়ের সাথে দেখা হলো। নমস্কার। সচিন ভাইয়ের কাছ থেকে জেনে নেবো কেমন লাগলো
आप हिंदी में ही बताइए। मुझे तो यहाँ पे घूमने में बहुत अच्छा लगा। ये स्काई व्यू जो भी है यहाँ का, मतलब एकदम पेलिंग का सबसे टॉप नॉच, सबसे बेस्ट मतलब जो घूमने लायक जगह है वो है। एक अलग सा एक्सपीरियंस है। स्काई वॉक लगता है कि बहुत ही अच्छा बनाया गया है, और ये बुद्ध भगवान तो आउट ऑफ द वर्ल्ड है। ফাইনালি পেলিংয়ের মোটামুটি প্রায় সমস্ত সাইট সিন কমপ্লিট করে এইমাত্র রুমে ফিরলাম। আর দুটো জিনিস বাকি রয়ে গেল, রাবডেন্সে প্যালেস আর সিংসর ব্রিজ। ওটা আমরা আগামীকাল সকালে বেরোবো, ওই দুটো দেখে চলে যাব রাভাংলা। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নিশ্চয়ই তোমরা এই ব্লগটা দারুণ এনজয় করেছো। নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ব্লগটা। ভালো লাগলে লাইক শেয়ার করবেই, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আর আজকের মতন আমি বিদায় নিলাম। তোমরা সব ভালো থেকো, টাটা।